রোশনাই, আমি তোমাকে এত রাতে কোথাও যেতে দেবো না। চলো আমাদের বাড়িতে যাবে। না, রোশনাই আমার সঙ্গে যাবে। ওর সঙ্গে আমার সত্যি অনেকগুলো কথা আছে। ও আমার বাড়িতে যাবে। চলো রোশনাই। ঠিক বলেছো, চলো আমি তোমাদের পৌঁছে দিয়ে আসছি। আমার তো গাড়ি আছে, তোমার এত রাতে যেতে হবে না। তুমি এদিকটাতে থাকো। মজা গেছে, আপদ বিদে হচ্ছে। রোশনাই, আবার কেন ডাকছো তুমি ওকে? অভ্যেসে ডেকে ফেলেছে। ডাকতে চাইনি আমি, কিন্তু কি করব? আমার মনে হলো রোশনাইকে এখন না ডাকলে আমি মরে যাব। এবার রোশনাই যদি এই বাড়ি ছেড়ে চলে যেতে চায় কি না চায় সেটা তো পুরোপুরি ওর ওপর। আমি ওকে আটকাতে পারবো না, তবে শেষমেশ আমি চেষ্টা করে যাব ওকে আটকানোর। ওর নাম ধরে ডাকলে আমি শান্তি পাই, সেজন্য ডেকেছি। রোশনাই, 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 ও তোমায় ডাকছে। আর কোনো পিছু ডাক আমাকে থামাতে পারবে না। এবার শুধু আমার এগিয়ে যাওয়ার পালা। আমার একটা ভুলের জন্য আমি তোমাকে হারালাম রোশনাই, কিন্তু এটা সত্যি একটা ভুল ছিল। বলছি এবার তো সবাইকে ভেতরে যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো সে তো চলে গেছে এক প্রস্থ নাটক করে, তার নাটক নিয়ে বসে থাকলে তো আর আমাদের চলবে না। হ্যাঁ মেমসা, তুমি ঠিক বলেছ। তোমার মুখ থেকে এর থেকে ভালো কথা আর কি বেরোতে পারে? মিস্টারি আরণ্যক, রোশনাইকে তুমি আজকে সব কথা বলতে বারণ করলে, তাই আমি জানি না রোশনাইয়ের সাথে আমার আর কোনোদিনও দেখা হবে কিনা। কিন্তু যদি ও আমার সাথে যোগাযোগ করে, যদি আমার ওর সাথে দেখা হয়, আমি বলবো। আজকে হয়তো বলতে পারিনি, কিন্তু সেদিন আমি সব সত্য কথা ওকে বলবো। এই সত্যিটা জানার ওর অধিকার আছে। আদিত্য, তুমি তোমার কথাটা রেখো। তুমি আমাকে যে প্রমিসটা করেছো সেটা যেন তুমি রেখো। প্রমিস করো তুমি একটা কথাও বলবে না। প্রমিসটা আজকের জন্য ছিল আরণ্যক। কি কথা বলো তো? কি এমন কথা? সব কথা সবার জন্য নয়, এর মধ্যে তুমি ঢুকো না। আচ্ছা আরণ্যক, আমি আসছি, ভালো থেকো। আরে ছাড়ুন ছাড়ুন ছাড়ো সব সব। আমার ছেলের বিয়ে ভালোভাবে হয়ে গেছে, চলুন সবাই মিলে আমরা সেলিব্রেট করি। আসুন আসুন, আমরা একটু খাওয়া দাওয়া করি। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।